মমিনা বেগম একজন উদ্যোক্তা। তিনি ছাগল লালন পালনের উপর প্রশিক্ষণ নিয়ে ছাগল পালনে সফল হয়েছেন। আমি একজন সফল খামারি। পিদিম ফাউন্ডেশন থেকে ট্রেনিং করেছি। এখন আমার ছাগল আছে আল্লাহর মান 17টা, আরও প্রেগনেন্ট আছে, বাচ্চা দিব। আর দুগ্ধবর্তী ছাগল আছে 5টা। আমার খামারে এখন অনেক দুধ হয়, আর মানুষে ফোন করে দুধ নেয়, মানে এলাকায় চাহিদা আছে। আমার দেখা দেখি এখন অনেকেই দুধের ছাগল পালন করে। আর আমি টাটকা দুধও বিক্রি করি, দই কইরাও বিক্রি করি। এখন আমি মনে করি আমি এখন একজন সফল আত্মকর্মী আমার মধ্যে। আমি ভবিষ্যতে মানে 100 ছাগল করতে চাই, করার আগ্রহী। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় এবং পিদিম ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদীর শিবপুরে প্রায় 700 ক্ষুদ্র খামারিদের পরিবেশ বান্ধব ছাগল পালনের প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ দূষণ সমস্যা দূর করে ছাগলের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, আধুনিক দুগ্ধ ছাগল পালনে উৎসাহিত করা, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রিমিয়াম বাজারে প্রবেশে সহযোগিতা করা, ছাগল পালনে নতুন টেকনোলজি প্রদান করা, প্যারাভেটদের দক্ষতা বৃদ্ধি করা এবং ছাগলের মডেল খামার প্রতিষ্ঠা করার জন্য খামারিদের সহযোগিতা করা হয়। আমরা কাঁচা মাটি থেকে আগে ছাগল পালন করতাম। ছাগল পালন করতে মানে বছরে আমাদের 2-5টা করে ছাগল মারা যেত। তারপরে রোগবালা হয়ে জ্বর, ঠান্ডা, কাশি হয়ে অনেক সমস্যা হতো। সমস্যা হওয়ার কারণে মানে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা পেয়েছি আমরা সরকারিভাবে। পাওয়াতে তখন সব কিছু শিখলাম। শিখার পরে আমি একটা খামার দিছি। সেই খামারে আমার 14টা ছাগল আছে। উদ্যোক্তাদের পরিবেশসম্মত টেকসই ছাগল পালনের উপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম। প্রথমত, উদ্যোক্তাদের ছাগলের জাত যেমন ব্ল্যাক বেঙ্গল, সিরোহি, বিটল, যমুনাপাড়ি, শানিন ও টগেনবার্গ ইত্যাদি চেনানো হয়, যাতে খামারিরা সঠিক জাত বাছাই করতে পারেন। পরিবেশবান্ধব দুগ্ধ ছাগল বাছাই ছাড়াও পরিবেশবান্ধব ছাগলের শেড কিভাবে তৈরি করতে হয়, ক্লাস্টারে ছাগলের চিকিৎসা সেবা প্রদান, টিকা ও কৃমিনাশক ভ্যাকসিন প্রদান ইত্যাদি বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। ছাগলের খাদ্য সম্পর্কে প্রশিক্ষণ, ছাগলের খাদ্য উৎপাদন সম্পর্কে প্রশিক্ষণ, জৈব নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ, ছাগল পালন সম্পর্কে ভ্যাকসিনেশন ও গুণগত মানসম্পন্ন ওষুধ প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে 1258 জনকে 8,37,56,000 টাকা অগ্রসর এসিপি ছাগল পালনের জন্য ঋণ প্রদান করা হয়। আমি সৌদি প্রবাসী। আমি সৌদিতে ছিলাম। আমার ওয়াইফ 2টা ছাগল পালতো, 2টা মা ছাগল দিয়ে আমার শুরু। তো এটা মাটিতে ফ্লোরে ফালতাম। ফ্লোরে ফেলার ফলে শীতের সময় সর্দি, ঠান্ডা, কাশি এইগুলি লাগতে লাগতে মোটামুটি একটু পিপিআরের মতো হইয়া আমার বেশ কয়টা ছাগল মারা গেছে। পরে আপনার ওই এসিপি প্রজেক্টের পিদিম যে ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনের একজন লোক আমার বাড়িতে আসে। ধাপে ধাপে ট্রেনিংগুলি মোটামুটি আল্লাহর হতে আমি এখন অনেক কিছু শিখলাম। ছাগল কীভাবে পালতে হয়, দানাদার খাবার কতটুকু একটা ছাগলে কী পরিমাণ দিতে হয়, তারপর ছাগল মাছা পদ্ধতিতে পালতে হয়, তারপরে ওই যে বজ্রর ব্যবস্থাটা, এটা কিছু শিক্ষণীয় বিষয় আছে, তারপর বায়ো সিকিউরিটি, এইগুলির বিষয়ে ওইখান থেকে ট্রেনিং নেওয়া। আমি পরে যখন আমার ছাগল আস্তে আস্তে 12টা, 14টা, 15টা হয়ে যায়, তারপর আমি কি করলাম, কিছু টাকা প্রিদিমে আমার একটু ইনভেস্ট করলো, কিছু টাকা দিল, আর আমি বাকি টাকা সংগ্রহ করে এই ছাগলের সেটটা আমি করি মাছা পদ্ধতিতে। অনেক কিছু প্রিদিম অনেক সহযোগিতা করছে, এসিপি প্রজেক্ট অনেক সহযোগিতা করছে আমার। এই প্রকল্প থেকে উদ্যোক্তাদের 40টি ইকো ফ্রেন্ডলি শেড তৈরি করে দেয়া হয়েছে। এই শেডের মাধ্যমে মাচা পদ্ধতিতে ছাগল পালন করা হচ্ছে। এই মাচা পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা, মাচায় আলো বাতাস পরিবেশ সম্মত, ফলে ছাগলের রোগ ব্যাধি কম হচ্ছে, পিপিআর রোগ প্রতিরোধ হয়েছে এবং মৃত্যুর হার কমে গেছে। ছাগলের খাবার সরবরাহে বর্ষাকালে সমস্যা দেখা দেয়। ঘাস না খাওয়ালে মাংস বৃদ্ধি ও দুধের গুণগত মান ভালো হয় না। তাই ছাগলের খাবারের জন্য খামারিগণ উন্নত জাতের ঘাস যেমন পাকচন, নেপিয়ার চাষ করেন এবং হাইড্রোফনিক প্রক্রিয়ায় ঘাস উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাগলের বিষ্ঠা ও বর্জ্য একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে
জৈব সার হিসেবে সবজি ফলের গাছে এবং কৃষি জমিতে ব্যবহার করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ৭০টি নিয়মিত ভ্যাকসিন ক্যাম্প করে ১,০৪৯ জন খামারির ৬,২৯৫টি ছাগলকে ভ্যাকসিন এবং কৃমিনাশক প্রদান করা হয়। নতুন টেকনোলজি যেমন অটো ভ্যাকসিন মেশিন প্যারাভেটদের মাঝে বিতরণের ফলে একসাথে অনেকগুলো ছাগলের ভ্যাকসিন অল্প সময়ের মধ্যেই করা যায়। ফলে তাদের মাসিক আয় ১০,০০০ থেকে ১২,০০০ বেড়েছে। প্রজননের তাগিদে প্রতিটি শেডেই একটি পাঠা রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে উদ্যোক্তাগণকে পাঠার কাছে নেওয়ার জন্য কোথাও যেতে না হয়। শেডের ভেতরেই প্রজননের মাধ্যমে ছাগলের বংশবৃদ্ধি পায়। এতে প্রজননের মাধ্যমে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে না। পূর্বে ছাগল পালনে যেভাবে অবৈজ্ঞানিকভাবে ছাগল পালন করতেন, এখন তারা অনেক বিজ্ঞানসম্মতভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে ছাগল পালন করেন। হাউজিং থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কখন কোন টিকা দিবে, কখন কোন কৃমির ওষুধ খাওয়াবে, এই বিষয়ে ওনারা সবসময় আমাদের সাথে পরামর্শ করেন। এর মাধ্যমে আমরা বিশ্বাস করি ছাগল পালনের খামারির সংখ্যা বৃদ্ধি পাবে, ছাগলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং এটা একটা অত্যন্ত সম্ভাবনাময় শিল্প। এই শিল্প বাস্তবায়নে পিদিম ফাউন্ডেশনের এসিপি প্রকল্প যেভাবে কাজ করছে আমাদের সাথে, উপজেলা পানি সম্পদ দপ্তরের সাথে, এর মাধ্যমে এই প্রকল্পে এবং ওনাদের সার্বিক সহায়তায় খামারিরা অনেক উপকৃত হচ্ছে এবং সেই সাথে খামারিদের সাথে আমাদের অনেক সুন্দর সংযোগ স্থাপন হচ্ছে এবং ওনারা অনেক ভালোভাবে বৈজ্ঞানিকভাবে আরও ছাগল পালন উৎসাহিত হবে এবং লাভজনক খামার হিসেবে পরিণত হচ্ছে। উদ্যোক্তাদের নিয়ে প্রতিটি গ্রামেই গড়ে উঠেছে একটি পরিবেশ ক্লাব। মাসিক আলোচনার জন্য সভা করে ছাগল পালনের সমস্যা ও পরিবেশগত বিষয় নিয়ে এখানে সমাধানের চেষ্টা করা হয়। এছাড়া ছাগলের বিক্রয়ের জন্য মেলার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল যে প্রকল্পভুক্ত এলাকায় কিভাবে যে ছাগলের দুধ ডেইরি খামার কিভাবে প্রমোট করা যায় এবং তাদের মৃত্যু হার কীভাবে কমানো যায় এবং পিপিআর রোগ থেকে কমানো যায় এবং নূতন টেকনোলজি তাদের মাঝে ছড়িয়ে দেওয়া। ছাগলের দুধটা এটা হলো একটা মেডিসিনের মতো কাজ করে, তো যার কারণে আমরা এই প্রকল্পটির যে মেইন উদ্দেশ্য ছিল ছাগলের দুধ উৎপাদন এবং সেই ছাগলের দুধ উৎপাদনের জন্য আমরা 11টি খামার প্রতিষ্ঠা করেছি এবং এটি বাংলাদেশের একটা নতুন একটা প্রকল্প, যেটা এটা বাস্তবায়িত হলে প্রকল্পভুক্ত এলাকায় সদস্যদের অনেক আর্থিক দিক দিয়ে লাভবান হবে এবং আশা করছি এই প্রকল্পটি আমরা 2 বছরে স্বল্প সময়ের মধ্যে আমরা যে কাঙ্ক্ষিত যে ফলাফল এবং প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী আমরা বাস্তবায়ন করতে পেরেছি। পিদিম ফাউন্ডেশন প্রকল্প এলাকায় স্বল্প সুদে কমন সার্ভিস ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে। এলাকায় আগ্রহী উদ্যোক্তাদের মাঝে ৬৬ জন খামারিদের ৫৮,৪০,০০০ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ৫০ জন খামারি ৯ একর জমিতে ছাগলের জন্য উচ্চ ফলনশীল ঘাস আবাদ করছে। এসিবি প্রোগ্রামটা ওয়ার্ল্ড ব্যাংক এবং পিকেএসএফ তাদের উদ্যোগে নেওয়া হয় এবং আমরা ইমপ্লিমেন্টেশনে কাজ করছি। ছাগল পালনটাকে আরও বেশি জনপ্রিয় করে তোলার চেষ্টা করছি এবং কমার্শিয়ালি যেন এটা ভায়াবল হয়। ছোটো 1-2টা ছাগল নয়, কিন্তু একটা পরিবারে যে 7-8টা 10টা মতন ছাগল যদি পালতে পারে, তা রাউন্ড দ্য ইয়ার তাদেরকে একটা ইনকামের ব্যবস্থা হয়। ছাগল পালার জন্য যে পরিবেশ থাকা দরকার, বিশেষ করে আমরা মাচা পদ্ধতিতে ছাগল পালনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছি। আরেকটা হলো যে তাদের ছাগল পালনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে রোগবালাই, এবং সেটা রোগবালাই এটা সেজন্য তাদেরকে ভ্যাকসিনের ব্যবস্থা তাদের করতে হয় এবং সেই বিষয়ে আমরা সাহায্য করছি, বিশেষ করে উপজেলা লাইভস্টক ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে, এবং তারা আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করছেন। এসিপি প্রকল্পটি 3টি উপাদান নিয়ে গঠিত: বাণিজ্যিকভাবে কার্যকর, পরিবেশ বান্ধব এবং সহনশীল ক্ষুদ্র উদ্যোক্তার জন্য অর্থের সংস্থান করা, উন্নত সেবা ও পদ্ধতি নিশ্চিত করা এবং উন্নত প্রকল্প ব্যবস্থাপনা, জ্ঞান ব্যবস্থাপনা এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন। এই জন্য প্রকল্পটি পরিবেশ দূষণকারী মাইক্রো এন্টারপ্রাইজগুলো চিহ্নিত করে তাদের দূষণ হ্রাস, সম্পদ ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে, যাতে পরিবেশ বান্ধব ব্যবসায় এবং জলবায়ু সহনশীলতায় অবদান রাখে।